লোকাল হোক অথবা ইন্টারন্যাশনাল। যখন আপনি কোনো একটা প্রজেক্ট হাতে পাবেন, তখন সেই প্রজেক্টটাকে খুব ভালো মতো অ্যানালাইসিস করতে হবে। তার ত্রুটি বা বিচ্যুতিগুলো কী কী আছে সেটাকে অ্যানালাইসিস করতে হবে। তার যে মার্কেটের কম্পিটিটররা আছে তারা আসলে কোন কোন মেথড ইউজ করতেছে তাদের মার্কেটিংয়ের জন্য, এই বিষয়গুলো যখন আপনি অ্যানালাইসিস করবেন এবং একটা ডকুমেন্ট আকারে সাজাবেন, একটা প্ল্যানিং রেডি করবেন, দেন আপনার ক্লায়েন্টের সামনে যখন প্রেজেন্ট করবেন, অ্যাবসোলুটলি অবশ্যই আপনার ক্লায়েন্ট আপনাকে হায়ার করতে বাধ্য হবে, যদি আপনি ঠিক মতো সেগুলোকে প্রেজেন্ট করতে পারেন। তো এরই ধারাবাহিকতায় আমার লোকাল একটা ক্লায়েন্ট, এটার ওরা নাম মূলত হচ্ছে জিপিএস ট্র্যাকার যেটা আছে, এটা মার্কেটে এখন এখন অনেক পপুলার। এটা বাইকের জন্য হোক, কারের জন্য হোক, বা অটোর জন্য হোক, বা এমনিতে এখন রিক্সার জন্য মানুষ অনেক এখন এটা ব্যবহার করতেছে আর কি। তো এই যে জিপিএস ট্র্যাকারটা, এটা ওনারা অনেক আগে আসলে মানে 4 থেকে 5 বছর আগে এটা মানে সেল করতো, বাট রানিং কিছুদিন তাদের টোটাল যে ব্র্যান্ডটা আছে বা টোটাল যে কোম্পানিটা আছে সেটা এখন স্টপ হয়ে যায়, বাট এরা এখন বর্তমানে আবার স্কেল আপ করতে চাচ্ছে বা শুরু করতে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই তাদের একটা টোটাল অ্যানালিসিস করতে হবে, করছি আর কি। এবং তাদের জন্য একটা প্ল্যানিং রেডি করছি কিভাবে কিভাবে আমরা আগাতে পারি আর কি। এবং এক্সিস্টিং যারা আসলে মার্কেটে বর্তমানে আছে এই জিপিএস ট্র্যাকার নিয়ে কাজ করতেছে অনেক ভালোভাবে, তাদের কোন কোন মেথড তারা ইউজ করতেছে যেটা আমাদের ইন ফিউচার করতে হবে আর কি। এরকম কিছু অ্যানালাইসিস করে কিছু মার্কেটিং প্ল্যান নিয়ে যখন আমি আমার ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করলাম, অবশ্যই সে রাজি হয়ে গেল। দেন এটা আমি আপনাদের কাছে শেয়ার করবো যে কিভাবে এটা আপনি তো তৈরি করবেন আর কি। তো প্রথমে তো আমি আসি যে তাদের জিপিএস ট্র্যাকার, এগুলো এই পোস্টগুলো আসলে তাদের অনেক আগের আর কি। তো তাদের মেইনলি 4 থেকে 5টা অনেক বিগ বিগ কম্পিটিটর আসলে মার্কেটে আছে, তারা অনেক ভালো কাজ করতেছে। যদি ফার্স্ট অফ অল আসি, তাহলে এই যে আপনার যেটা আছে ফাইন্ডার, ফাইন্ডারটা মূলত অনেক ভালো। আপনাদের যদি বাইক বা যদি গাড়ি কখনো থেকে থাকে, অবশ্যই আপনাদের কোনো না কোনো সময় একবার হলেও এদের অ্যাড আপনার সামনে মানে আসতে বাধ্য আর কি, তার কারণে মার্কেটিং অনেক ফোকাস করে আর কি। তো এই যে আপনার ফাইন্ডার, তো এখানে আমি কিছু অ্যানালিসিস করছি, এদের ফেসবুক পেজ আছে, এদের ইনস্টাগ্রাম আছে, ইউটিউব এবং ওয়েবসাইট আছে, এবং এরা মূলত সব জায়গায় অনেক পারফেক্টলি কাজ করতেছে এবং সব জায়গায় মোটামুটি অনেক অ্যাক্টিভ। তো এদেরকে আমি অ্যানালাইসিস করছি এইভাবে যে তাদের পেজে আসলে কোন কোন ধরনের কন্টেন্ট আসলে তারা পাবলিশ করতেছে। তারা, আমি দেখলাম তাদের রিলস যাচ্ছে, তাদের ইমেজ আছে, তাদের ভিডিও গ্রাফিক্স আছে, এবং তারা বেশ কিছু হাই গ্রাফিক্স এবং ভিডিও গ্রাফিক্স তারা ইউজ করতেছে। এবং মাঝে মাঝে তারা এআই ইউজ করে কিছু ইমেজ এবং ভিডিও তৈরি করে আর কি। এবং তাদের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো সেটা রেগুলার, অনেক রেগুলার বেসিসে হচ্ছে, এমন না যে 2 দিন করলাম 5 দিন আমাদের পেজের যে অ্যাক্টিভিটি সেটা অফ থাকলো, এই ব্যাপারটা এরকম না। তো তারা যখন কোনো অ্যাড আসলে লঞ্চ করে, তো অ্যাডের তো আসলে স্ট্র্যাটেজি থাকে, তারা কোন কোন কন্টেন্ট অডিয়েন্সের সামনে দেখায়। তো সেক্ষেত্রে আমি অ্যানালাইসিস করে দেখলাম তাদের ম্যাক্সিমাম অ্যাড যাই হচ্ছে যে ক্লায়েন্ট বা কাস্টমার যারা আছে তারা রিভিউটা আসলে প্রোভাইড করে, কেন তারা এটা লাগিয়েছে, বা তারা লাগানোর পর তাদের যদি ভ্যান বা রিক্সা বা গাড়ি বা মোটরসাইকেল যদি চুরি হয়, তাহলে সেটা কীভাবে তারা ফেরত ফেরত পেয়েছে, এই বিষয়গুলো তাদের সাথে আসলে শেয়ার করে। এবং আমি দেখলাম তাদের হচ্ছে আপনার এই যে হাইলি এডুকেটেড কিছু পার্সনকে তারা আসলে অ্যাড করছে, এমন না যে নট অনলি জাস্ট একজন ভ্যান চালক, একজন রিক্সা চালক বা একজন সাধারণ বাইকারকে তারা দিয়ে তাদের কন্টেন্টগুলো তৈরি করে, এমন না। তারা প্রফেশনাল যারা বিজনেসম্যান আছে, যাদের 8-10টা গাড়ি বা প্রাইভেট আছে, যারা এগুলোকে হচ্ছে ট্র্যাক করার জন্য ইউজ করে, তাদেরকে নিয়ে গেছে। এবং যারা হাই প্রোফাইল জব করে তাদের সামনেও তাদের যে কন্টেন্ট এগুলো প্রেজেন্ট হয়। তো এই ক্ষেত্রে তাদের বোঝা যায় যে তারা শুধুমাত্র নর্মাল পাবলিক না, হাই রেঞ্জের যে পাবলিকগুলো তাদের কাছেও আসলে ট্রাস্ট করার চেষ্টা করতেছে আর কি। একজন সাধারণ বাইকার যখন কথা বলবে, তখন অ্যাজ ইউজুয়াল আমি আপনি হয়তো ফিল করতে পারবো, যখন একজন হাই প্রোফাইল কোনো জব হোল্ডার যখন এটা কথা বলবে, তখন হয়তো তার রিলেটেড কোনো অডিয়েন্স আসলে রিলেট করতে পারবে আর কি। তো এই গেমটা আসলে তারা খেলতেছে, এবং তারা দেখলাম ম্যাক্সিমাম হচ্ছে এডুকেশনাল টাইপের আসলে কন্টেন্টটা প্রোভাইড করে। এই জিপিএস ট্র্যাকারের ভালো দিক কী, খারাপ দিক কী, এটা লাগালে কী হয়, এটাকে কীভাবে আমরা আপনাকে সাহায্য করতে পারবো, এই বিষয়গুলো তারা আসলে এখানে ইউজ করে আর কি। এবং তাদের যে অ্যাডগুলো আসলে রান করে, সেখানে তাদের হচ্ছে আপনার ফেসবুক পে, ডাইরেক্ট হচ্ছে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, এবং হচ্ছে ডিরেক্ট কল, হ্যাঁ, এই 3টা মেথডে হচ্ছে তারা অডিয়েন্সকে ক্যাপচার করার চেষ্টা করে আর কি। তো নট অনলি এইটাই, আমি আরও বেশ কিছু বিষয়গুলো ঘেটে ঘুরে দেখলাম যে তাদের যে কন্টেন্টগুলো সে প্রোভাইড হয় আর কি, তাদের বেশ বেশ কিছু হচ্ছে আপনার এই যে রিভিউ টাইপের কন্টেন্ট যেটা আছে, আমি এটা অ্যানালাইসিস করে রেখে দিয়েছি, এবং এগুলো হচ্ছে আমি আমার ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করছিলাম যে তারা এই ধরনের কন্টেন্ট আসলে তৈরি করতেছে আর কি। তো এখান থেকে 3 টাইপের কন্টেন্ট অনেক বেশি পেলাম, সেটা হচ্ছে এডুকেশনাল টাইপের, কাস্টমার রিভিউ টাইপের কন্টেন্ট, এবং হচ্ছে আপনাদের অফিস এনভায়রনমেন্ট, হ্যাঁ, তাদের যে অফিসে যারা যারা কাজ করে তারা আসলে এই এডুকেশনাল টাইপের কন্টেন্টের মধ্যে বা তাদের এক্সপিরিয়েন্সগুলো আসলে শেয়ার করতেছে, ঠিক আছে। তো এইগুলো বেশ ম্যাচ আপ করে আর কি অডিয়েন্সের সামনে। তো দেখেন, এটা হচ্ছে তাদের এই যে অফিস এনভায়রনমেন্ট টাইপের যে কন্টেন্টটা আসলে আছে, একজন আপু তিনি আসছে, এসে হচ্ছে কথা বলতেছে তাদের অফিসের এনভায়রনমেন্ট নিয়ে বা তাদের ট্র্যাকিং ডিভাইসটা নিয়ে, হ্যাঁ। তো এই বিষয়গুলো কিন্তু অনেক ভালো কাজ করে আর কি। এবং যদি এইটার কথা আসি,
তা এটা হচ্ছে শুধুমাত্র তারা ইনফরমেশন টাইপের যে কন্টেন্ট আসলে প্রোভাইড করতেছে আর কি। হ্যাঁ, এটা জিপিএস ট্র্যাপারটা কেন লাগাবেন, এটা লাগালে কী হয়, এটা আর কি। আর লাস্টে যদি বলি তাহলে সেটা হচ্ছে আপনার এই যে কাস্টমার রিভিউ টাইপের কন্টেন্ট, এই ছেলেটার অটো রিক্সা চুরি হয়ে গেছিল এবং সেটা কীভাবে তারা ফেরত পেয়েছে। তো এটা তারা তারা একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আসলে সে শেয়ার করতেছিল। তো এই ক্ষেত্রে আমরা যতটুকু বুঝলাম যে শুধুমাত্র আমার মার্কেটিং করলেও হবে না, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের অডিয়েন্সকে টার্গেট করতে হবে তাদের কন্টেন্টের মাধ্যমে, নট অনলি আপনার ক্যাম্পেইনের মধ্যে দিয়ে অডিয়েন্স টার্গেটিংয়ের মধ্যে দিয়ে এটা তৈরি করতে হবে আপনার হচ্ছে কন্টেন্টের মাধ্যমে আর কি। তো এটা গেল, এবং তারপরে হচ্ছে আছে আর একটা, সেটা হচ্ছে প্রহরী। এটা অনেক ভালো কাজ করতেছে এই ট্র্যাকিং ডিভাইসটা নিয়ে। একটু দেখানোর চেষ্টা করি এদের পেজকে। এদের পেজে হচ্ছে আপনার অনেক ভালো একটা ট্রাস্ট বিল্ড আপ আছে, প্রায় 1,64,000 মতো তাদের ফলোয়ার আছে, এবং তাদের হচ্ছে বিভিন্ন এআই টাইপের কন্টেন্ট প্রোভাইড করা হয়, এবং তাদের স্বাধীনতা দিবসে বলেন বা রেগুলার কিন্তু তাদের একটা যাচ্ছে আর কি, পোস্টগুলো যাচ্ছে, এবং সেগুলো কিন্তু সবই তাদের যে ব্র্যান্ডের যে লোগো, কিন্তু হ্যাঁ ব্র্যান্ডের যে কালারটা আছে সেটাকে ফোকাস করে তাদের কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট আসলে ম্যাচ করে এখানে। এটা কিন্তু অনেক ভালো দিক। তো এইখানে দেখলাম তাদের এই যে ওয়ান কাইন্ড অফ যেভাবে হচ্ছে আপনার ফাইন্ডার যে জিপিএস ট্র্যাকার যেটা আছে, প্রহরী একই টাইপের কন্টেন্ট হলে মানে সেট আপ করার চেষ্টা করতেছে। বাট প্রহরীর একটা কথা দেখলাম, তারা আসলে অডিয়েন্সের সামনে, অডিয়েন্সের মানে মাইন্ডে একটা জিনিস ঢোকানোর চেষ্টা করছে, সেটা হচ্ছে প্রহরী থাকে চিন্তা কিসের, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা কন্টেন্টেই তারা হয় শুরুতে, মাঝখানে অথবা লাস্টে কন্টেন্টের তারা এমনভাবে রোড ম্যাপ করে যাতে এই কথাটা তাদের কোনো একটা মানে কোনো একটা লাইনের মধ্যে ঢোকানো যায় যে প্রহরী থাকতে চিন্তা কিসের, এই যে কথাটা আসলে আছে। তো একজন মানুষ যখন এটাকে ইউজ করবে এবং পরবর্তী কাউকে যতক্ষণ সে রেফার করবে, তখন কিন্তু তার মাথার মধ্যে এটা থাকবে যে প্রহরীতে যদি আমি লাগিয়ে রাখি তাহলে চিন্তা কিছু, তার মানে আমার গাড়ি বলেন, আমার প্রাইভেট গাড়ি বলেন, আমার মোটরসাইকেল বলেন, সবগুলো কিন্তু কি থাকবে, একটা সেফ অবশ্যই থাকবে আর কি। এবং এই স্লোগানটা মানুষের মধ্যে ঢুকাই যখন দিবে, তখন কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে একদম ব্র্যান্ড আকারে কিন্তু মানুষের সামনে প্রেজেন্ট হয়ে যাবে আর কি। তো প্রহরীকে মানুষ চিনবে এটাই, যে প্রহরী থাকতে আসলে চিন্তা কিছু, এইভাবে মানুষকে চিনবে আর কি। তো এইখানে দেখলাম তাদের যে বিভিন্ন ইনফ্লুয়েন্সারকে তাদেরকে টার্গেট করছিল আর কি। ইনফ্লুয়েন্সার গিয়ে নিয়ে বিভিন্ন কন্টেন্ট তৈরি করা, কাস্টমার রিভিউ টাইপের কন্টেন্ট আছে এবং এডুকেশনাল টাইপের কিন্তু তারা কিন্তু এটা তৈরি করছিল। যেমন যদি ইনফ্লুয়েন্সার কথা বলি, তাহলে ইনি কিন্তু একটা ভালো বিজনেসম্যান, আপনারা হয়তো সবাইকে চিনেন। তো একে দিয়ে হচ্ছে একটু টার্গেট করছিল আর কি অডিয়েন্সকে অনেক, তো এটাও একটা ফ্যাক্টর আর কি। পরবর্তীতে যদি বলি তাহলে এই যে আপনার এটা আছে অটোনিমো। তো অটোনিমো কিন্তু একটা মোটামুটি ভালো একটা ব্র্যান্ড তারা তৈরি করে ফেলছে, এবং সেখানে তাদের ৭৭,০০০ হচ্ছে আপনার ফলোয়ার্স আছে। তো এই বিষয়গুলো আমি আসলে অনেক ডিপলি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি, একটা ভিডিওতে আসলে এতভাবে বোঝানো পসিবল না, একটু আমি জোরে জোরে বললাম আর কি। তো এটা হচ্ছে আমি অডিয়েন্সকে, আমার যে ক্লায়েন্ট আছে তাকে বোঝানোর চেষ্টা করলাম যে মার্কেটে বর্তমানে যারা এক্সিস্টিং ব্র্যান্ড এবং ইস্টাবলিশ ব্র্যান্ড, তারা আসলে কীভাবে কন্টেন্টগুলো তৈরি করতেছে, এবং তাদেরকে ডিফেক্ট করার জন্য আমাদের কী ধরনের কন্টেন্ট আসলে প্রয়োজন, এই টাইপের কন্টেন্ট বাট ডিফারেন্ট ওয়েতে তৈরি করতে হবে আর কি। তো এখন তাকে একটা প্ল্যানিং দিলাম আমরা 3 মাসের জন্য। তো প্রথমত আমাদের যে প্রবলেমগুলো আসলে আছে, এটা আসলে কি, আমাদের প্রবলেমটাকে ফাইন্ড আউট করতে হবে, দেন এটাকে সলিউশন করতে হবে, তাহলে তো আমাদের একটা ব্র্যান্ড আসলে দাঁড়াবে। তো প্রথমত যে বিগেস্ট প্রবলেম সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ডের কোনো ট্রাস্ট ইস্যু নাই, কারণ আমাদের যে বর্তমান যে পেজ আমরা আছে বা বর্তমান যে বিজনেসটা আমাদের আছে, এটা টোটালি স্টপ হয়ে আছে, এটাকে আমরা রানিং করতে হবে। তো অডিয়েন্স অবশ্যই ট্রাস্ট করবেন আমাদেরকে, আমাদের কোনো ব্র্যান্ডের কোনো ভ্যালুই নাই, তারপর আমাদের কোনো প্রুফ নাই, এবং হচ্ছে আমাদের রিয়েল যে ইউজার আছে সেই ইউজারটাও আসলে নাই। তো এই তিনটা রিয়ালিটিকে মেনটেন করে বা বাস্তবতাকে মেনে নিয়ে আমাদের কিন্তু পরবর্তীতে কাস্টমগুলো, মানে আমাদের টার্গেটিং বলেন, আমাদের কন্টেন্ট বলেন, আমাদের স্ট্রাকচার বলেন, এগুলো কিন্তু তৈরি করতে হবে। তো এখন 3 মাসে হচ্ছে আমাদের গোলটা কি হবে, হ্যাঁ সাপোজ আমরা 1 মাস কাজ করে আসলে ব্র্যান্ডটাকে দাঁড় করানো পসিবল না, তো মিনিমাম 3 মাসে যখন আমরা একটা সার্ভিস কোনো ক্লায়েন্টকে দিব, তখন সেই 3 মাসে যদি সে ব্যাকআপটা ভালো পায়, তাহলে অবশ্যই সে আমাদেরকে লং টার্ম আসলে কাজ করাবে আর কি। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে 3 মাসে একটা গোল তাদেরকে সেট আপ করছি, এবং আমরা সেট আপ করছি, এবং 3 মাসে আমাদের টার্গেট 50 থেকে 100 জন কাস্টমারকে আসলে গোছানো বা একটা সেট আপ করা। দেন হচ্ছে আমাদের স্ট্রং যে সোশ্যাল প্রুফ সেটাকে ইস্টাবলিশ করা আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলোর মাধ্যমে, এবং হচ্ছে ক্লিয়ার একটা পজিশন তৈরি করতে হবে, ঠিক আছে। এটা আমরা যে মার্কেটে এক্সিস্ট করি এটাকে বোঝাইতে হবে আর কি অডিয়েন্সের মধ্যে। দেন আমাদের যে স্ট্রং ওভারভিউ, হ্যাঁ, যে 3টা পিলার আসলে আমরা দাঁড় করাবো, সেই 3টা পিলারের মধ্যে হচ্ছে আমাদের যে প্রুফ, হ্যাঁ, এটা কিন্তু আমাদের দাঁড় করাতে হবে। দেন হচ্ছে আমাদের কন্টেন্ট মেকানিজম, এটা হচ্ছে আমাদের তৈরি করতে হবে আর কি, এবং হচ্ছে সেলিং যে সিস্টেমটা এটাকে বাড়াইতে হবে। তো এই 3টা পিলার যখন আমরা দাঁড় করে ফেলতে পারবো, তখন আমাদের ব্র্যান্ডটা কিন্তু দাঁড়ায় যাবে, ঠিক আছে। তো প্রথমত এই 4টা বাস্তবতাকে মেনে নিয়ে আমাদের আসলে আগাতে হবে আর কি। তো প্রথম মাসে আমাদের টার্গেটটা কি থাকবে, প্রথম মাসে আমাদের টার্গেট থাকবে যে ফার্স্ট 5 থেকে 10টা কনভার্সন আমরা এনে দিতে পারবো, বা
ট্রাই করবো, ঠিক আছে, অ্যাটলিস্ট আমাদের 20টা না হোক, 5টা হোক, এই 5টাকেই আমরা শুরু করি প্রথম মাসের জন্য। তো এক্ষেত্রে আমাদের প্রথম মাসে জাস্ট অ্যাজ ইউজুয়াল নর্মাল টাইপের কন্টেন্ট দিলে তো আসলে হবে না। তো সেক্ষেত্রে আমার কিছু অফার আসলে দিতে চাচ্ছি, যেমন হচ্ছে আমাদের ফ্রি ইনস্টলেশন, ঠিক আছে, যখন সে কোনো একটা ট্র্যাকার ডিভাইস আমাদের কাছে ইনস্টল করবে তার সেটা সার্ভিসটা টোটালি ফ্রি দিব, এবং 7 দিনের একটা ট্রায়াল বেসিস আমরা দিতে পারি, এবং হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি, যদি এটা ঠিকমতো কাজ না করে, সে যে আদার্স যে ট্র্যাকিং ডিভাইসগুলো ইউজ করছে সেটা থেকে যদি ভালো সার্ভিস আমরা দিতে না পারি, তাহলে অবশ্যই তার মানি ব্যাক গ্যারান্টি থাকবে। তো এরকম অফার যখন আমরা প্রেজেন্ট করবো এবং অডিয়েন্সকে ট্র্যাক করার চেষ্টা করবো আর কি প্রথম দিক থেকেই। এবং যদি কন্টেন্টের কথা আসি, তাহলে ডেইলি বেসিস আমাদের কিছু কন্টেন্ট প্রয়োজন হবে, যেমন হচ্ছে কিছু রিয়েল ভিডিও শ্যুট হবে, যেমন হচ্ছে লাইভে ট্র্যাকিং যে ডেমোটা সেটা যাবে, এবং গাড়ি চুরি হলে আসলে আমরা প্যানিক না হয়ে কী কী সার্ভিস হিসেবে করতে পারি সেটা, এবং বিফোর এবং আফটার যে স্টোরিটা আছে সেটা আসলে শেয়ার করতে হবে আমাদের ডেইলি বেসিসে। এবং যদি ম্যানুয়াল সেলসের কথা বলি, তাহলে ফেসবুক যে বিভিন্ন গ্রুপগুলো আছে, হ্যাঁ, সেই গ্রুপের মধ্যে আমাদের অ্যাক্টিভিটিগুলো করতে হবে, ফেসবুক মার্কেট প্লেস আমাদের করতে হবে, এবং হচ্ছে ডিরেক্ট ইনবক্স করতে হবে অডিয়েন্সকে, যে অডিয়েন্সগুলোকে হচ্ছে আমরা মার্কেটিংয়ের মাধ্যমে আমরা পাবো আর কি তাদেরকে। এবং যদি বলি যে ফার্স্ট 10টা কাস্টমার যখন আমরা গোল করে ফেলবো, তো তাদের ক্ষেত্রে আমাদের কি নিব, তাদের ভিডিও যে টেস্টিমোনিয়ালটা আছে, হ্যাঁ, তা যে ভিডিওটা তারা একদম ফার্স্ট ইউজার, আমি ইনস্টল করতেছি ট্র্যাকিং ডিভাইসে তার গাড়ির মধ্যে, সেটাকে একটা ভিডিও শ্যুট করতে পারি আমরা, অথবা তার একটা রিভিউ নিতে পারি, অথবা সে যখন আমাদের কনভারসেশন করতেছে তাদের একটা স্ক্রিনশট নিতে পারি, এবং একটা স্টোরি টাইপের ভিডিও আমরা তৈরি করতে পারি। তো এই 4টা ম্যাথড করে আমরা হচ্ছে প্রথম 1 মাসের যে টার্গেটিংটা আমাদের থাকবে, যে 5 থেকে 10টা হচ্ছে বা 20টা, আমাদের প্রথম টার্গেটিংটা থাকবে হচ্ছে ইনস্টলেশনটা করার বা রিয়েল ইউজার আসলে প্রোভাইড করায় প্রথম 1 মাসের মধ্যে। এবং যদি আমি পরবর্তী মাসের মধ্যে আসে, প্রথম 1 মাসে হচ্ছে আমাদের গোল থাকবে হচ্ছে সার্ভিস প্রুফ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রথম গোল। এবং পরবর্তী মাসের মধ্যে যদি আমরা আসি, তাহলে হচ্ছে সিস্টেম এবং হচ্ছে সেলস, হ্যাঁ, সিস্টেমটা আমাকে তৈরি করতে হবে, ব্র্যান্ড ইস্টাবলিশ আসলে করতে হবে আর কি। তো সেক্ষেত্রে আমাদের কিছু ফানেল ওয়াইজ আগাইতে হবে, যেমন ফেসবুক পেজ থেকে শুরু করে, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে, তারপর হচ্ছে ল্যান্ডিং পেজ, কল, হ্যাঁ, এই টোটাল প্রুফটাকে আমাদের লাগবে, হ্যাঁ, যাতে অডিয়েন্স যখনই যেখানেই আমাদেরকে সার্চ করুক, আমরা যেন তার সামনে প্রেজেন্ট হতে পারি আর কি। এটা হচ্ছে ব্যাপার। এবং যদি অ্যাডের কথা বলেন, তার স্মল পরিসরে তো আমরা তো এখান থেকে অ্যাড চালাবোই, তারপরে এখান থেকে একটা মানে স্বল্প পরিসরে আর কি, স্লো বেসিসে আমাদের কিছু অ্যাড ক্যাম্পেইন চালাতে হবে, যেখানে হচ্ছে প্রবলেম রিলেটেড, সলিউশন রিলেটেড বেসিসে ক্যাম্পেইনগুলো চালাতে হবে, এবং ভিডিওগ্রাফিক যে ইনস্টলেশন, মানে প্রথম যে 1 মাসের মধ্যে আমরা কয়েকটা ইনস্টলেশন পেলাম, সেই ইনস্টলেশনের মাধ্যমেই আমরা এই ভিডিওগুলো শ্যুট করবো, এবং এই ভিডিওগুলো দিয়ে পরবর্তীতে 1 মাসের মধ্যে আমরা এগুলো চালাবো, মানে সেকেন্ড মাসে এগুলো আমরা চালাবো আর কি। তো এই গাড়ি চুরি হলে আমার একটা হুক পয়েন্ট রাখতে পারি, যে গাড়ি চুরি হলে 5 মিনিটই বন্ধ হতে পারবেন, ঠিক আছে, মানে এই গাড়ি চুরি হওয়ার পরে যে আপনি যখন আপনার কাছে যখন নোটিফিকেশন যাবে, তখন আপনি আমার ফোন থেকেই এটাকে অফ করতে পারবেন। এই ট্র্যাকিং ডিভাইসের বিভিন্ন আসলে ফ্যাসিলিটি এগুলো আছে আর কি, এগুলো আসলে অডিয়েন্স প্রেজেন্ট করতে হবে। দেন আমাদের যে কন্টেন্ট আপডেট, হ্যাঁ, তো নিউ কন্টেন্টের মধ্যে আমাদের এডুকেশনাল টাইপের কিছু কন্টেন্ট প্রেজেন্ট করতে হবে। যখন আমরা কিছু অডিয়েন্সকে পেয়ে যাবো এখানে, তখন তাদের সামনে বারবার আমাকে দেখাতে হবে আর কি। দেন এটা হচ্ছে কীভাবে সেট আপ করবে সেটা দেখাতে হবে। দেন আমাদের পজিশনটা আসলে স্টার্ট করতে হবে আর কি, আমাদের ব্র্যান্ড আসলে এক্সিস্ট করি, এটাকে আসলে ডে বাই ডে এস্টাবলিশ করতে হবে। তো দ্যাটস ওয়াই আমাদের কিছু পয়েন্ট আমরা এখান থেকে রাখতে পারি, যে বেস্ট সার্ভিস ডিভাইস, হ্যাঁ, যে যেমন ফ্যামিলি সেফটি সলিউশন, তারপরে ফ্রি ইনস্টলেশন এক্সপিরিয়েন্স, হ্যাঁ, তো এই মানে এক্সপার্ট আর কি। তো এই বিষয়গুলো যখন আমরা আমাদের কন্টেন্টের মধ্যে ইস্টাবলিশ করবো, তখন কিন্তু ডে বাই ডে আমরা একটা ইস্টাবলিশ পর্যায়ে আসতে পারবো আর কি। আর যদি লাস্ট 3 মাসের মানে লাস্ট মাসের কথা যদি আমরা বলি, যে প্ল্যানিংয়ের ক্ষেত্রে, তাহলে এখানে টোটালি আমাদের ফোকাস থাকবে হচ্ছে ব্র্যান্ডের ট্রাস্ট অ্যাকচুয়ালি ইস্টাবলিশ করা। প্রথম যে হচ্ছে আমাদের প্রথম 2 মাসের মধ্যে আমাদের যে ইনস্টলেশনগুলো আমরা পেলাম, তাদেরকে আমার ধরে রাখার জন্য একটা প্রোডাক্ট করে দিলাম, সেটা তো গেলোই, বাট সেটাকে ধরে রাখার জন্য আমাদের কী কী করতে হবে সেই বিষয়গুলো আমরা এখানে ফোকাস করব। তো সেখানে হচ্ছে আমাদের যে কন্টেন্টে যেটা যাবে, ইউটিউবের যে ফুল ভিডিওগুলো যাবে, ডেমো ভিডিও, বা হচ্ছে আমাদের কেস স্টাডি যাবে, সেটা হচ্ছে আমরা কীভাবে এটা কাজ করছি সেইটা। তারপর হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের যে ব্র্যান্ড ডেভেলপমেন্ট আছে সেটা করতে হবে। ইনস্টাগ্রামের বিভিন্ন কন্টেন্ট আমরা প্রোভাইড করবো, যেমন লাইফস্টাইল কন্টেন্ট, যেমন কার সেফটি কন্টেন্ট, এগুলা অথরিটি প্লে। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন অথরিটি যে প্লেগুলো আছে, যেমন বিআরটি এর বা বিএসটিসি এর যে অথরিটিগুলো আছে, এগুলো আসলে আমাদের গাড়ির মধ্যে বা জিপিএস ট্র্যাকের মধ্যে কাজ করে কিনা, হ্যাঁ, এইগুলোকে আমাদের টার্গেট করতে হবে। এবং আমরা বড় বড় যে অফিসগুলো আছে সেগুলোকে আমরা ফোকাস করব, তাদেরকে টার্গেট করার জন্য, তাদের সাথে ইনহাউস মিটিং করতে পারি, তাদেরকে রিচ আউট করার পর তাদের সাথে আমাকে এটা প্রেজেন্ট করতে পারি, এটা কেন ভালো কাজ করবে আর কি। তো এইভাবে যখন আমরা বিটিও বিজনেসকে টার্গেট করব, তখন কিন্তু একটা বিগ অ্যামাউন্টের যে ইনস্টলমেন্ট, হ্যাঁ, সেটা কিন্তু পাবো। খুচরা যে আমাদের প্রত্যেকটা অ্যাড দেখে দেখে আমাদের যে কাস্টমারগুলোকে আনতে হতো, সেটা কিন্তু আমার তখন প্রয়োজন নেই, কারণ আমরা বিগ একটা যখন একটা বড় অফিস ক্ষেত্রে যাবো, তাদেরকে প্রেজেন্ট করবো আমাদের ট্র্যাকিং ডিভাইস, তখন কিন্তু তাদের রাজি হয়ে যাবে আর কি। তো সেক্ষেত্রে আমরা একটা বিগ ইনস্টলেশন পেয়ে যাবো একটা মিটিংয়ের মাধ্যমেই। তো এইভাবে হচ্ছে আমাদের প্রথম মাসে টার্গেট হবে হচ্ছে ছোট পরিসরে হচ্ছে আমাদের কিছু
অর্গানিক অডিয়েন্সকে নিয়ে এসে আমাদের ট্র্যাকিংটা এস্টাবলিশ করা, আমাদের জিপিএস ট্র্যাকার তাদের সামনে প্রেজেন্ট করা। সেকেন্ড মাসে হচ্ছে ওই যে 4-5টা ইনস্টলেশন আমরা পেলাম সেটাকে দেখাই দেখে আরও বেশি ইনস্টলেশন নিয়ে আসা। এবং থার্ড মাসে হচ্ছে আমাদের নট অনলি এই ছোটো ছোটো অডিয়েন্সকে টার্গেট করা, বড় বড় অডিয়েন্সকে টার্গেট করতে হবে বা বিউটি বিজনেসকে টার্গেট করতে হবে, তাদের যে মাল্টিপল ভেহিকলসগুলো আছে সেগুলোকে প্রেজেন্ট করতে হবে, আমাদের মানে আমাদের ট্র্যাকিং ডিভাইস তাদের সামনে প্রেজেন্ট করতে হবে এবং তাদেরকে ইনস্টলেশন নিয়ে আসার চেষ্টা করতে হবে আর কি। তো এইভাবে যখন একটা প্ল্যানিং আপনি আপনার ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করবেন, আপনার বর্তমানে এক্সিস্টেন্ট যারা কাস্টমার সরি যারা কম্পিটিটরগুলো আছে তাদের 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 কন্টেন্ট কীভাবে যাচ্ছে, আমাদের কন্টেন্ট কীভাবে তৈরি করতে হবে, ইভেন আমাদের প্ল্যানিংটা কীভাবে সাজাতে হবে, এইভাবে যখন আপনি ক্লায়েন্টের সামনে যাবেন অবশ্যই ক্লায়েন্ট আপনাকে স্যাটিসফাইড হবে আর কি। তো ক্লোজ করতে সে আসলে বাধ্য। তো আশা করি আমি বোঝাতে পারছি যে কীভাবে আমি আমার নিজের ক্লায়েন্টের জন্য এটা ফোকাস করি, এটা তৈরি করি আর কি। তো সেক্ষেত্রে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্ত, ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।